দেবলিনার সাথে বিয়ে ভাঙতে মীনাক্ষীর সাথে হাত মিলালো ঈশান। এর ফলে কোন দিকে যাবে ঈশান এর ভবিষ্যৎ? হ্যাঁ দর্শক, কুসুম ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো এমনই একটি চমকপ্রদ প্রোমো। গত পর্বে আমরা দেখেছিলাম গাঙ্গুলি বাড়িতে দেবলিনা আর ঈশানের এঙ্গেজমেন্ট উপলক্ষে তোড়জোড় চলছে। বাড়ির সবাই এক এক কাজ নিয়ে ব্যস্ত, কেউ কার্ড দিয়ে দাওয়াত দিতে ব্যস্ত, আবার কেউ অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিভিন্ন দিক সামলাচ্ছে। আর অন্যদিকে দেখা যায় ঈশান এই আয়োজন নিয়ে মোটেও খুশি না। সে বারবার মদ খেয়ে বিড়বিড় করছে আর বলছে যে করেই হোক আমাকে এই বিয়েটা আটকাতে হবে। দেবলিনা একটা খারাপ মেয়ে। ঈশান মদ খেয়ে একদম বুঁদ হয়ে গেছে। এমন সময় সেখানে মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী ঈশানকে বিড়বিড় করতে দেখে বলে, তুমি কি করেছো ঈশান? তুমি তো নেশায় বুঁদ হয়ে আছো। আর এগুলো কি বলছো? দেবলিনার কথা, কাল তোমার আর দেবলিনার এঙ্গেজমেন্ট। তখন ঈশান বলে ওঠে, আমি দেবলিনাকে বিয়ে করতে চাই না, ও একটা নষ্টা মেয়ে। কাকিমণি, তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাও। মীনাক্ষী যেন এই কথাটির জন্য অপেক্ষা করছিল। তখন মীনাক্ষী বলে, কোনো চিন্তা করো না ঈশান, এই কাকিমণিকে যখন বলেছ বিয়ে ভাঙার দায়িত্ব আমার, সবটা আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু আমার হাতে হ্যাঁ বলে সায় দিবে, তাহলেই হবে। অনুষ্ঠানের দিন দেখা যায় দেবলিনা আর ঈশানের ছবির জায়গায় মীনাক্ষী কুসুম আর ঈশানের ছবি ঢুকিয়ে এঙ্গেজমেন্ট বেচতে দেয়। আর ঈশান ও মীনাক্ষীর কথা অনুযায়ী সব কাজ করতে থাকে। তাহলে ঈশানকে এখন থেকে মীনাক্ষীর সাথে হাতে হাত মিলিয়ে চলবে? দর্শক, ভিডিও দেখে আপনি কতটা এক্সাইটেড তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।